এই কলাই খুব লেজ কাটা তো। এই দেখো কি অবস্থা। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এত সুন্দর একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। গতকাল বিকেল দিয়ে ওয়েদারটা একটু মেঘছা মতো, বর্ষা হওয়ার কথা ছিল, বর্ষার সাথে ঝড়ও হওয়ার কথা ছিল, তো ওটা তো হয়নি। একটু মেঘ করে আছে, যার জন্য কিন্তু গরমের ভাগটা কম। দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা, কত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এইমাত্র জাস্ট সকালে ঘুম টুম দিয়ে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন সাইকেলে বসে আছি। এখন বেরোচ্ছি, একটু ভিডিও আপলোড করতে যাবো মামার ওখানে। আমাদের বাড়ি কিন্তু আজকের বার হচ্ছে সোমবার, সোম মঙ্গল বুধ, আর 3 দিন, মানে ভোট যেদিনকে পড়েছে ভোটের পর দিন কিন্তু আমাদের বাড়িতে পুজো। গতকাল কাকা কাকি সব চলে এসছে, ভাই চলে এসছে আজকালের ভিতরে, মা বাবা তারপর অন্য কেউ সবাই চলে আসে বাড়িতে। বাড়িতে লোকজন ভর্তি যায়। এখন যে হাওয়াটা দিচ্ছে না, এটা সামনাসামনি তোমরা উপভোগ না করলে মানে বলে বোঝানো যাবে না। সকাল সকাল খুব ভালো লাগছে। চলো বেরোই, আর এসে অনেক কাজ আছে, ব্রাহ্মণদের বাড়ি যেতে হবে আমাকে। তো এখন বেরিয়ে পড়লাম। আমাদের গ্রামের রাস্তাটা দেখো পুরো শুনশান, এত সকালবেলা কেউ ওঠে না, কোনো জনপ্রাণী রাস্তায় নেই। এই क्या कर दिया रे, क्या गुंडा बनेगा? বড় মাছকে গালে করে নিয়ে উঠতে গেছে, আমি বাড়িতে মেরে দিয়েছি। লেজ কাটা রে, জল ঢোরা। কেন এটাকে কি সাপ বলে? হ্যাঁ জল ঢোরা, লেজ কাটা তো। এই দেখো কি অবস্থা, সকাল সকাল মাছ শিকার করছিল আর ওকে শিকার করে দিয়েছে। উঠছে না মাল উঠতে যাচ্ছিল, লেজ কাটা। এবার মাছ তো নড়তেছে, আর ইয়ার বেশি কায়দা হতো না, বড় মাছ না, আমি লাঠি দিয়ে মাছ করে মাথা করে মেরে দিই। সকাল সকাল ও শিকার করছিল মাছ, ওকেই এখন শিকার করে দিয়েছে। তেঁতুল গাছে বেঁধে গেছে। ওই যে তুই। A few moments later. এখন আছি মঙ্গলবারের বাজারে। কি বলতো, এখানে একটু তাড়াতাড়ি আসার কারণ হলো আমার ভিডিও তো বাড়িতে এডিট করিনি, কিন্তু এখানে এসে আমাকে থাম্বনেলটা করতে হয়, আর একটা থাম্বনেল করতে তোমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। এখানে হচ্ছে মামার চেম্বার, আর এইখানে একটা পোস্ট ফেলা আছে কারেন্টে। সামনে ওই বিল্ডিংয়ের উপরে হচ্ছে ওয়াইফাই দেওয়া, এখানে এক জায়গায়। আর ওই যে সামনে একটা সাইকেল দাঁড় করানো আছে, ওই সোজা একটা কানেকশানটা, কিন্তু মামার চেম্বারের ভিতরে কানেকশানটা পায় না। কি সমস্যা, ওর যে দরজা জানলা বন্ধ তো, তার জন্য হয়। ভিডিও আপলোড করে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি আর ঠাকুরদা আর ভাই আছে, 3জন আমরা এখন যাচ্ছি নয়ন কাকুদের ওখানে। তো নয়ন কাকুদের ওখানে যাওয়ার কারণ হলো আমাদের বাড়ির যে পুজো, সে পুজোতে কিন্তু কলা লাগবে। তো ওই নয়ন কাকুদের গাছে একটা কলার কাঁদি দেখা আছে, ওই কলার কাঁদিটা নেবো, আর বাঁশ নেবো একটা পতাকা তোলার জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কলা কাঁদিটা কত বড়। কলা বাগান, এইখানে যে কলা গাছ সেগুলো না, ওই মাথায় যে কলা গাছ, ওইখানে আমরা এখন যাবো। চলো দেখো, পুরো ধান চাষ ছিল জমিতে, সব ধান কিন্তু কাটা হয়ে গেছে। এদিকে এই কাকুদের ধান আছে, এই কাকুদের ধান কাটা হয়ে গেলে পুরো মাঠ ফাঁকা। এই সাইডে চাষ হয়েছিল, এই সাইডে চাষ হয়েছে, সব কাটা হয়ে গেছে। এখন এই মাঠের মাঝখানে এই বাঁধটা আছে, এই বাঁধের উপর দিয়ে যাবো ওই কলা গাছের ওখানে, ওইখানে কাঁদিটা আছে। ভাই কাকা কাকি সব কিন্তু গতকাল চলে এসছে। কালকের মধ্যে আমাদের বাড়িতে কিন্তু লোকজন ভর্তি যাবে, মা বাবা তো চলে আসবে, পিস্তিটাও আসবে। এখন এখান দিয়ে কলার কাঁদিটা কেটে নিয়ে গিয়ে আবার নয়ন কাকুদের বাড়ির সামনে বাঁশ কাটতে হবে। ওই যে মন্দিরের পাশ দিয়ে যে পতাকা তোলা হয় না, ওই বাঁশ এখন কাটতে হবে। এই কোন কলা এইটা? ভাই সাহেব, এই যে জায়গাটা, হ্যাঁ গাইস দেখতে পাচ্ছি, এই আমাদের সেই কলা কাঁদি। এখন ভাই কাটবে, কাটতে পারি তো? আমি কাটবো না, ধর তুই ধর। এই কলায় খুব দিস না, আটা পড়েছে, আটা পড়েছে, ওটা কেটে দে। ওই এটা কেটে এই সরিয়ে আসবে, ইয়ে পড়ছে, কেটে দে। গাছ দেখতে পাচ্ছ কলার কাঁদিটা কিন্তু ভালোই বড় আছে, এই যে বড় একটা কাঁদি। এখন আমাদের কলার কাঁদি কাটা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ি।
কাঁঠালি কলা একটু ছোট ছোট হয়, এই কলাটা দেখো বেশ বড় বড়, ভালোই বড় বড় কলা। এই কলার কাঁদি কাটতে গিয়ে ভাইয়ের হচ্ছে চোখে আঠা পড়ে, তখন আমরা চলে এসেছি বাঁশ বাগানে বাঁশ কাটতে, মানে কাটা হয়ে গেছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছি এই বাঁশটা, ওই সামনের দিকে গুতাইবি আর তুই টানবি। এই ওই ইয়ে কাটবো সামনের যে ডালের। আরে তো ওই টান দিয়ে বাদ কর না, নিচে না নামালে এই তো ভালোই ভালোই লম্বা মাছ আছে। তুই কাটে বাঁকা বাদ বাদ দিয়ে দিতে হবে। বাঁশ বাগানে বাঁশ কাটতে এই যে একটা সমস্যা হয় সেটা হলো লাল পিঁপড়ে। এমনি তো গরম, আর তার উপরে এই লাল পিঁপড়ে। 1 hour later. আমি ভাই আর ওই দিকে দেখতে পাচ্ছ আশিস কাকু আর শান্তনু কাকু আছে, চারজন বেরিয়েছি একটু জয়গলপুর মানে জেকুলিনম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। ওখানে যাওয়ার কারণ হলো পুজো করবে যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের আর কি বাড়িতে যাচ্ছি। ওখানে গিয়ে দশকর্মার যে জিনিসপত্র হয় না সেগুলো আনবো। তারপরে কিছু কিছু জিনিস হচ্ছে বয়স হয়ে গেছে তো ঠাকুর মশাই আর আনতে পারে না, তার জন্যই আমরা আগে থেকে গিয়ে বাইকে করে আনবো। চলো। হ্যাঁ, আমরা এখন এসেছিলাম একটা কাজে, এসে এখন যুবসাথীর টাকা পাওয়া হয়েছে, সেই টাকায় এখন আমরা আখের রস খাচ্ছি, তাই তো? যুবসাথীর টাকা তো একটু আমাদের জন্য ওয়েট করে একসাথে খাবো। ওই দেখো টানতে থাকো বাচ্চাদের মতো। আমাদের ওইটা অসুস্থ ব্যক্তি, ওর জন্য উনি আগে আগে খাচ্ছে। হেভি হচ্ছে না? দাও। তুমি দেখতে পাচ্ছ কি? আমি দেখতে পাবো সব। একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা হচ্ছে পাক দেওয়া আখের রসের মেশিন দেখেছো, ঠিক আছে? এইটা দেখো, একটা ইউনিক একটা মেশিন, ব্যাটারিতে চলে। আমাদেরকে খাওয়াচ্ছে আমার ভাই, ও হচ্ছে লন্ডন দিয়ে এসছে, এখন ও বহুত টাকার মালিক। লন্ডনের ডলারে পেমেন্ট করছে। এই যে আখের রসে একটা লেবুর রস দেওয়া হয়েছে, তো তার জন্য এত সুন্দর লাগছে না? ভালো লাগছে না? A few moments later. আমরা বাড়িতে এসেছি, এসে গাড়ি টাড়ি কিছু রাখা হয়নি, গাড়ি রাস্তার উপরে আছে দেখতে পাচ্ছ। আমরা এখন একটু আড্ডা মারবো, তো জায়গাটা তোমাদেরকে একটু দেখাই কত সুন্দর। এই গাছটার নাম কি বলেন কি? ইয়ার কি মারে সব কথা। এটা হাবুল ফল, মানে হাবুল গাছ ফল। হাবুল হাবুল হাবুল। এই গাছটা শুধু দেখো, এই গাছের উপরে শুয়ে থাকা যাবে, এত সুন্দর জায়গা করা। আর ওই দেখো এই জায়গাটা, এখানে একজন শোয়া থাকে। এখানে ভয় বলতে শুধু ওই কাঠ পিঁপড়ে, সেই পিঁপড়ের ভয়। গাছটা না বিশাল একটা জায়গা নিয়ে হয়েছে। এই দেখো এইখান দিয়ে শুরু হয়েছে, এই ডালটা গিয়ে রাউন্ড হয়ে পুরো একটা বিশাল ছায়া প্রদান করছে। এখানে দেখো যে যার মতো এখানে বসে এখন একটু গল্প গুজব করবে, তারপরে যে যার মতো বাড়ি যাবে। আমরা সবাই দলে দলে স্নান করতে এসেছি, একটা দেড়টার আর বেশি হয়ে গেছে। এই দেখো সব পঙ্গপাল যাচ্ছে। এখন গরমকাল তো কোনো পুকুরে কিন্তু জল নেই সেরকম একটা, ঠিক আছে? হ্যাঁ, শুধু একটা আনন্দ, মানে কাকু এসছে তো, কাকু এলেই আমরা একটু এরকম আনন্দ করি, পুকুরে নদীতে স্নান করতে যাই। এইখানে একটা বড় ঝিল আছে, এত বড় ঝিলে হাঁটু পর্যন্ত জল। তার জন্য আমরা ওইখানে একটা ছোট পুকুর আছে, যেখানে মার্শালের জল এসে পড়ে পুকুরটা পুরো একদম ভর্তি হয়ে আছে, ওইখানে স্নান করব। আমরা এই মুহূর্তে আছি পুকুর পাড়ে। কতটা জল আছে? মোবাইল নিয়ে নামা যাবে? মোবাইল নিয়ে নামা যাবে? জল কতটা? ঠান্ডা লাগছে। সবাই পুকুরে নেমে গেছে, শুধু আমি একাই বাকি আছি।
I am a writer. এই তুমি না মনে থেকে ভিউটা নাও আমাদেরকে জলে গিয়ে ঘুরতে বেশি বারণ করেছে, তাও এটা করছে জল ঘোলা হয়ে যাবে। আমি একটু দূরের দিকে চলে যাই। সেই যে বিকেলবেলা ঘুম দিয়ে উঠে মামার চেম্বারে এসেছি, তো এখনো পর্যন্ত কিন্তু বাইরে বেরোয়নি। মেনলি ব্যাপারটা কী হয়েছে, মোবাইলে এত পরিমাণে ভিডিও ফুটেজ স্টক হয়ে গেছে। তো আমি আজকে ঠিক করেছি ভিডিও এডিট করে সব আপলোড মারবো, তারপর বেরোবো। চলো তো ভিডিও করে যাচ্ছি, আর কিছু কিছু মিনি ব্লগ টাইপের করছি, করে ভিডিও ছাড়া হচ্ছে না, ওইভাবে ভিডিও স্টক হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার যেহেতু বাড়িতে নেট নেই, আমি কিন্তু এখানে বেশিরভাগ সময়টা কাটাচ্ছি এখন ভিডিও এডিটের জন্য। তো এখানে আছে মামার কম্পিউটার, আর এইখানে যে সোফাটা আছে, সোফায় একটা আমি বালিশ এনেছি। বালিশ এনে এখানে আমি কী করি, ফার্স্টে এসে লাইট পাখাটা অন করি, করার পরে এখানে সোফায় রিল্যাক্স করে না, ঠিক আছে, শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করি। একটা জিনিস আমি দেখলাম, এত কষ্ট করে ভিডিও করছি, ভিডিও এডিট করে আপলোড দিচ্ছি, ঠিক আছে, ভিডিও ইউটিউবে দেখছি তত পরিমাণে একটা ভিউ দিচ্ছে না, কমেন্টও আসছে না সেরকম একটা। এই ইউটিউবের তুলনায় ফেসবুকে কিন্তু ভিডিওর ভিউটা যথেষ্ট পরিমাণে ভালো। তোমরা কী করছো বুঝতে পারছি না, ভিডিওটা তোমরাও দেখো, একটু লাইক কমেন্ট করো, যাতে আমি একটু মোটিভেট হই তোমাদের কমেন্ট লাইক দেখে। এখানে আর কিছুক্ষণ থাকবো, তারপরে বাড়ি দিয়ে যেতে হবে। 8টা, 8:30 প্রায় বেজে গেছে। সেই যে দুপুরে স্নান করতে নামলাম পুকুরে, তারপরে হঠাৎই বর্ষা চলে এসছে। আমরা তাড়াতাড়ি করে আর কি স্নানটা সারলাম, সেরে বাড়িতে গেছি, দুটো খাওয়া দাওয়া করে না, এমনি তো ভোর 5টার সময় ঘুম দিয়ে উঠি, আজ একটু তাড়াতাড়ি উঠেছিলাম 4:15-20 দিকে, উঠে ভিডিও আপলোড করে গিয়ে তারপরে ঘরে আর কি টুকটাক কাজ ছিল, ওখান দিয়ে স্নান দান করে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম দিয়ে উঠে আমি বলছি একটু ভিডিও এডিট করতে হবে, এগুলো স্টক খালি করতে হবে, এই কমপ্লিট করলাম। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, আর তোমরা এই চ্যানেল নতুন হয়ে যাবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করো। তাহলে চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।